বরগুনার সদরের গৌরীচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা আক্তারের বসতঘর পুড়ে ছাই হয়েছে। বেতাগী উপজেলার বেতমোড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার প্রায় 10 থেকে 12 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কাটআউট উঠানো ছিল, যদি বিদ্যুতে লাগতো তাহলে এই উত্তর পাশ থেকে পড়তে পড়তে দক্ষিণ পাশে যাইতো, কিন্তু এটা দক্ষিণ পাশ থেকে পড়তে পড়তে উত্তর পাশে আসছে। তার মানে মিটারটা সর্বশেষ পড়ছে। এলাকাবাসী জানায়, স্কুল শিক্ষিকা নাজমা আক্তার ও তার স্বামী জাফর মোক্তার মা বাবাকে নিয়ে তাদের বরগুনা শহরে নিজেদের বাসায় থাকেন। পুড়ে যাওয়া গ্রামের বাড়িতে মাঝে মধ্যে বেড়াতে আসতেন। বুধবার গভীর রাতে প্রতিবেশীরা নাজমা আক্তারের বসতঘরে আগুন লাগা দেখতে পেয়ে তাদেরকে খবর দেয়। এরপরে মসজিদের ইমামের মাধ্যমে মাইকিং করে সবাইকে এগিয়ে আসতে বলে, কিন্তু প্রতিবেশীরা আগুন নেভাতে এগিয়ে আসতে আসতে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির মধ্যে আগুন আগুন শব্দ হইতেছে, কারণ আমি তো চাই দেখলাম যে আগুনের অবস্থা বেশি, তাহলে লোক নাই, কেউই নাই। আমি আমার দড়ি মসজিদে গেছি, যাইয়া মাইক্রোফোন অন করিয়া বললাম যে এলাকাবাসী আগুন লাগছে, আর সাহায্যের জন্য তাদের আগাই আসেন। এই কথা বললে আমি চলে এসেছি। আসার পরেই কি দেখলাম যে আগুন খুব ভয়ানক, ভিতরে আগুনটা সম্পূর্ণ। আমরা তো প্রথম মাইকে আওয়াজ করছে যে ফারুক মোল্লার ঘর জ্বলিয়ে যায়, এই তো মানুষগুলো সবই বেরতে ঢুকে গেছি, বুঝছেন? আমরা বুঝি ওই ঘর যাই দেয় যে আগুন এইবার ফেরত ওই কুল দিয়ে ঘুরিয়া এইবার এই ঢুকছি, আই দেই যে ঘর ধরা হয়ে গেছে। এবার তো আইয়া দাপা দাপি হরিয়া ওই ঘরটা কোনো রকম হারাইছি, আর হারাইতেই পারি নাই, আমার কথা পড়িয়ে গেছে পুড়ি। এইটা কে বা কাহারা হয়তো বা রাতের আধারে করছে, লাগাই দিয়েছে, এইরকমের আমাদের মনে হয়। এদিকে স্কুল শিক্ষিকা নাজমা আক্তার ও তার স্বামী দলিল লেখক জাফর হোসেন এই ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেছেন প্রশাসনের কাছে। এই ঘটনায় বেতাগী থানার ওসি ফারুক বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসসালামু আলাইকুম। আশপাশের যে তথ্য থেকে জানলাম, আমরা এটা একটি পোড়ার ঘটনা, আমরা তদন্ত করছি। এর সাথে যদি প্রকৃত কেউ জড়িত থাকে আমরা আইনগত ব্যবস্থা নিব। আমরা তদন্তের জন্য তৎপর আছি। তাহসিন তারিন, মোহনা ডিজিটাল।